হযরত শাহজালাল মাজার 360 আউলিয়ার সিলেট নগরী পূর্ণভূমি হিসেবে খ্যাত। সিলেটের মাটিতে যেসব পীর দরবেশ শায়িত আছেন, এদের মধ্যে হযরত শাহজালাল রাসূল সাল্লাম অন্যতম, আর এই জন্য তাকে উলিকুল শিরোমণি বলা হয়। আর হযরত শাহজালাল রাসূল সাল্লাম সকল ধর্মের মানুষের কাছে সমাদৃত ছিলেন। আর এই আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে শাহজালাল মাজারে আসলে আপনারা কি কি দেখতে পারবেন এবং কিভাবে আসবেন, এবং এই শাহজালাল মাজার কোথায় অবস্থিত, এবং এই শাহজালাল মাজার ইতিহাসগুলো আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। আর আজকে এই ভিডিওর মাধ্যমে আমি শাহজালাল মাজারের সৌন্দর্যগুলো আমি আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করব, আর দেওয়ার চেষ্টা করব সম্পূর্ণ একটি পূর্ণাঙ্গ ভ্রমণ গাইডলাইন। সো পুরো ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিও। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সকলে ভালো আছেন। পঞ্চমতম পর্ব নিয়ে আমি আপনাদের মাঝে চলে আসলাম, সাথে আছি আমি নীলে আহমেদ। আজকে আমাদের গন্তব্য হচ্ছে সিলেট মাজার। এখন আছি আমরা সিলেট 0 পয়েন্ট সাদা পাথরে। এই সাদা পাথর থেকে এখন আমরা চলে যাব হযরত শাহজালাল মাজারে। তো আমাদের গাড়ি আমাদের মাজার উদ্দেশ্যে ছুটে চলেছে। আর এই সিলেট শহরকে কেন লন্ডনের শহর বলা হয় জানেন? এই সিলেট শহর আপনি দিন এবং রাতে যখনই হাঁটেন তখন আপনার কাছে মনে হবে দিন এবং রাত একই, কারণ আপনি যখন রাত 3টা বাজে এই সিলেট শহরে ঘুরবেন তখন বাহিরের রাস্তার মতো আপনি সারা রাত ফ্রিডমলি ঘুরতে পারবেন। ইভেন এই সিলেট শহর রাস্তাগুলো যেন সবুজ ফুলের প্রকৃতি দিয়ে আঁকানো এক একটা রাস্তা। সবুজ প্রকৃতি ফুল দিয়ে রাঙানো রাস্তাগুলোর সৌন্দর্য দেখতে দেখতে আমরা চলে আসলাম সিলেট মাজারের গেটে। তো আমাদের বাস মাজারের গেটের সামনে নামিয়ে দিয়েছে। আমি যে মহল্লা দিয়ে হেঁটে যাচ্ছি মাজার দিকে, এই মহল্লাটার নাম হচ্ছে দরগা মহল্লা। এই দরগা মহল্লা দিয়ে সর্বোচ্চ 1 মিনিট হেঁটে আসলে আপনি চলে আসতে পারবেন এই মাজারের সামনে। এখন আমি চলে আসছি এই মাজারের সামনে। আপনারা দেখতে পাচ্ছেন যে মাজার থেকে মানুষগুলো বের হচ্ছে। তো মাজার প্রবেশ করতে দেখলাম হিউজ পরিমাণ মানুষ মাজারের ভিতরে। যেহেতু সেদিন শুক্রবার ছিল, যার কারণে এখানটাতে হিউজ পরিমাণের মানুষ থাকা স্বাভাবিক। প্রথমে ঢুকে আমার চোখে পড়ে এই জালালি কবুতরগুলো। মাজারের পুরো সৌন্দর্যটা যেন এই জালালি কবুতরগুলো। তো ছোটবেলায় মা বাবার কাছ থেকে শুনে আসছে যে জালালি কবুতর খাওয়া নাকি ভালো না। তো সবগুলো জালালি কবুতর নাকি ঠিক এই সিলেট মাজার থেকে গেছে, যার কারণে এই কবুতরগুলো ধরে খাওয়া নিষেধ। সিলেট হযরত শাহজালাল মাজারে এসে বুঝতে পারলাম যে কেন জালালি কবুতর খাওয়া নিষিদ্ধ। সিলেট হযরত শাহজালাল মাজার 360 আউলিয়ার সিলেট নগরী পূর্ণভূমি হিসাবে খ্যাত। সিলেটের মাটিতে যেসব পীর দরবেশ শায়িত আছেন, এদের মধ্যে হযরত শাহজালাল অন্যতম, আর এজন্যই তাকে উলিকুল শিরোমণি বলা হয়। হযরত শাহজালাল সকল ধর্মের মানুষের কাছে সমাদৃত ছিলেন। প্রতি বছর হযরত শাহজালাল মাজার জিয়ারতে ধর্মবর্ণ নির্বিশেষে মানুষের ঢল দেখা করা যায়। আর এই হযরত শাহজালাল রাসূল সাল্লাল্লাহু মাজার রয়েছে উত্তর দিকে একটি পুকুর রয়েছে। এই পুকুরের শোভাবর্ধন করে আছে অসংখ্য গজার মাছ। কথিত আছে হযরত শাহজালাল 360 আউলিয়া নিয়ে সিলেট আসার সময় গজার মাছ নিয়ে এসেছিলেন। এইসব মাছকে পুকুরে বেশি বেড়াতে দেখে দর্শনার্থীরা আনন্দ লাভ করেন ও মাছদের খাবার খেতে দেন। শাহজালালের মাজারের পাশে একটি কূপ রয়েছে, আর এই কূপে সোনালী ও রূপালী রঙের মাছ দেখা যায়। আর এই ভিন্ন রঙের মাছ দেখতে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে শাহজালাল মাজার ভ্রমণ করতে আসেন অনেক দর্শনার্থী। হযরত শাহজালালের আত্মাধিক ক্ষমতার কথা জানতে পেরে হযরত নিজামুদ্দিন আউলিয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সাদরে গ্রহণ করেন এবং নিদর্শন স্বরূপ তাকে একজোড়া সুরমা রঙের কবুতর উপহার দেন। সেই কবুতরই বর্তমানে জালালি কবুতর নামে ব্যাপকভাবে পরিচিত বাংলাদেশে। আর এই মাজারে যাকে যাকে কবুতর আগতদের বিনোদিত করে। আর এখানে মহিলাদের জন্য আলাদা নামাজের ব্যবস্থা রয়েছে। আর এই সিলেট নগরীতে ঘুরতে আসলে অবশ্যই মাজারে ভ্রমণ করতে আসবেন। মাজারের এই জালালি কবুতর এবং ভিন্ন রকমের মাছ আপনার মনে এনে দেবে এক টুকরো প্রশান্তি।
আর এই মাজার ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আর এই সিলেট ভ্রমণের সংক্রান্ত যে কোনো তথ্য জানতে কমেন্ট করতে ভুলবেন না এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।